আছে আমার, তাই সবাই করছে, তো সেই নিজেকে মাঝে মধ্যে সেলিব্রিটি ফিল হচ্ছে। হয়তো চলো বাড়ি যাই, ঝটপট জোরে বৃষ্টি পড়ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে সকাল 8:15, আর আমরা বেরিয়ে পড়েছি রনর স্কুলের জন্য, আর এসেছি চা খেতে। তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা ইচ্ছে করি একটু তাড়াতাড়ি বেরিয়েছি আজকে, মানে এর আগের দিন যখন দেখলাম যে হয়েই যাচ্ছে আমরা একটু চা খেতেই পারছি, তো আজকে ভাবলাম যে ঠিক আছে তাহলে এই সময়তেই বেরোনো যাক আর গিয়ে একটু চা খাবো। তো সেই জন্য দাঁড়িয়ে পড়েছি চা খেতে। গেছে চাটা আনতে, নিয়ে আসুক, ভাবলাম ততক্ষণ যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকে একটু মনটাও খারাপ। কালকে মা চলে যাওয়ার পর থেকেই রণ খালি বলছে আমাকে ছেড়ে রেখে চলে গেল, মিনমা আমাকে ছেড়ে রেখে চলে গেল। আমার মনটা খারাপ লাগছে, আসলে একসাথে অনেকে ছিল, তারপরেই হঠাৎ করে বাড়িতে আসার পর মনটা খারাপ লাগছিল। আর আজকে সকালে ঘুম থেকে উঠেও একটু ঘ্যানঘ্যানি করছিল। চল চা এসে গেছে, দাঁড়াও। তো এই যে বিস্কুট এনে দিয়েছে একটা, আর চা এনে দিয়েছে অভিজিৎ, তো চাটা খাই। আর যেটা বলছিলাম, আজকে একটু কান ছিল একটুখানি, যে মা তুমি থাকবে তো স্কুলে, আর আমার চুলের কি অবস্থা, শ্যাম্পু করতে হবে। আজকে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি একটু এটা করি, মানে আগে তো আমি প্রত্যেকটা সোমবারই করতাম শ্রাবণ মাসে, কিন্তু এখন থেকে কি করি, ওই প্রথম সোমবারটা আর শেষ সোমবারটা, এই দুটো সোমবার করি শ্রাবণ মাসে। তো আজকে প্রথম সোমবার, তো সেই জন্য আজকে আমি একটু সোমবার করব। তো সেই কারণে আজকে খাওয়া দাওয়া দেখতেই পাবে তোমরা, দেখাবোই তোমাদের সাথে, শেয়ার করবো। হ্যাঁ না বাবা, ওপরে যাই হোক, চলো চাটা খেয়ে স্কুলে যাই আগে, তারপর আমাকে তো বসতেই হবে। আজকেও আমি কালকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তো এখনও 2-3 দিন বললো যে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখেই ছেড়ে দেবে, তো সেই কারণে বসেই থাকবো। অভিজিৎ বাড়ি চলে যাবে আর আমি একবারে নিয়ে তারপরে যাব। তো এই হলো ব্যাপার স্যাপার, চলো দেখতে থাকো। আমি আবার পরে আসছি, সাথে থাকো। সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই যে রণ স্কুল হয়ে গেছে, রণ কিন্তু আজকে একটু কানু করেছে স্কুলে যাওয়ার সময়, তাই না বাবা? তারপর আর করনি তো? তারপর গুড বয় হয়েছিলে? আচ্ছা, ও কিন্তু গুড বয়, জানো তো তোমরা, ও কিন্তু খুব গুড বয়, ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। তো বেরিয়ে গেছি, এখন বাজছে 10:10, আমরা যাচ্ছি বাড়ির দিকে। দেখি যাওয়ার আগে একটুখানি ভাবছি ফুল দেখি যদি পাই, রাস্তা কিনে নিয়ে যাব ফুলটা, কারণ যেহেতু আজকে বললামই তোমাদের পুজো করব, তো দেখি কি ফুল পাই না পাই একটু দেখে নিই। তো স্কুল থেকে তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, তোমরা দেখতেই পেলে। আর হচ্ছে বাড়িতে এসে আমি রণকে খাওয়ালাম হচ্ছে ওই পরোটা, মানে আজকে একটু পরোটাটা বলেছে, রুটিটাকে বলেছিলাম একটু ওই কি জানো বাটারে একটু ফ্রাই করে দিতে, তাহলে পরোটাটা হয়ে গেলে কি ও খেয়ে নেয় চটপট, একাই খেয়ে নিয়েছে। তো খেয়ে নিয়েছে ও, পরোটা খেলো। আর হচ্ছে আমরা খেলাম একটু চিলা করেছিল আমার মা, মানে শাশুড়ি মা চিলা করেছিল, আর আমরা খেলাম চিলা। ওই কালকে বোধহয় মা চিলা খেয়েছিল, তো সেটার ব্যাটারটা একটু ছিল, তো ওই একদম নিরামিষই খায়, তো কোনো অসুবিধা নেই। আজকে তো আমার বললামই তোমাদেরকে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি করব, তো ওই চিলা খেয়েছি। আর এখন করে নেব পুজো, তো তার জন্য পুজো করার জন্য দুধ, দই, আর কি যেন ওটাকে বলে, ফুল সব নিয়ে এসেছি। তাও যেন আকন্দর মালাটা পেলাম না, যাওয়ার সময় দেখে গেছি আকন্দর মালা, আসার সময় দেখছি সব বিক্রি হয়ে গেছে, তো আকন্দর মালা ছিল না, সেই কারণে এমনি ফুল বেলপাতা দিয়েই পুজো দেবো, আর কি করব। তো যাই, এবার স্নান টান হয়ে গেছে, রণকে স্নান করিয়ে আমি স্নান করলাম, মাথায় আজকে আর শ্যাম্পু করলাম না, কারণ আজকে তো একটা পুজো করছি, তো আজকে ওই জন্য আর শ্যাম্পুটা করলাম না। তো চলো পুজোটা করে নিয়ে তারপর ভাত বসাবো। আজকে খাবো হচ্ছে সেদ্ধ ভাত, ওই আতপ চালের সেদ্ধ ভাত। আমি মানে আগেও খেতাম এটাই, মানে ওই তোমার কি বলে, ওই শ্রাবণ মাসে সোমবারগুলোতে প্রত্যেক সোমবারই খেতাম, কিন্তু এখন দুটো করে সোমবার করি, প্রথমটা আর শেষেরটা।
তো চলো আগে পুজোটা করে নিই, তারপর ভাতটা বসাবো। তো পুজো টুজো দিয়ে দেখো ভাত বসাতে চলে এসেছি। এদিকে আলুটা আগেই সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছিলো। এমনি প্রেশার কুকারে নর্মালভাবেই করেছি, কোনো সিটি দেওয়া না, এমনি নর্মালভাবে জল দিয়ে ফুটিয়ে। তো প্রথমে আগে আলুগুলোকে ফুটিয়ে নিয়ে তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। দেখো তো রনকে ঘুম টুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। তোমরা তো দেখলেই পুজো করলাম, পুজো করে রনকে খাইয়ে দিলাম। ও খুব ঘুম পেয়ে গেছিলো, তাই জন্য ওকে তাড়াতাড়ি করে আগে খাইয়ে দিলাম। খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। যে ভাত বাড়ছি দেখতেই পাচ্ছ, একদম ওই ফেনা ভাত, ওই আতপ চালের ফেনা ভাত। আমার তো ভীষণ প্রিয় এই ভাত খাওয়া, মানে ভাত আমার এমনিতেই খুব ভাল লাগে। আর এরকম পুজো টুজোর মানে স্পেশালি শ্রাবণ মাসটাই খাওয়া হয় এরকম, না হলে তো সেইভাবে খুব একটা খাওয়া দাওয়া হয় না। এই ভাতটা কোনো কিছু এরকম হলে তখনই খাওয়া হয়, নর্মালি খুব একটা খাওয়া হয় না। তো সেই কারণে আজকে আমার খুবই ভালো লাগার একটা খাবার, খুবই ভালো পছন্দের একটা খাবার বলতে পারো। তো বেড়ে নিচ্ছি দুজনের জন্য। আর এদিকে ভেজে নেব একটু শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা ভাজা দিয়েই খাবো, তো সেই জন্য আগে ভাতটা বেড়ে নিয়ে এর মধ্যেই লঙ্কা ভাজাটা নিয়ে নেব, দিয়ে মেখে নেব। আমি মেখে নেব আর অভিজিতেরটাও মেখেই দেবো একবারে, তাহলে ওরও সুবিধা হয়। ও আবার লঙ্কা টঙ্কা দিয়ে মাখতে পারে না, তো সেই জন্য আর কি ব্যাপার। কার কার এরকম সেদ্ধ ভাত, আতপ চালের সেদ্ধ ভাত খেতে ভালো লাগে, কে কে এরকম আমার মতন ভালোবাসো আতপ চালের সেদ্ধ ভাত, কমেন্ট করে জানিও। আর যাদের ভাল লাগে তারা লোভ দিও না, তারা করে খেয়েও, কোনো অসুবিধা নেই, করে খেয়ে নিও। কারণ এখন আমি যা করছি সবাই তাই করছে, যা দেখছে আমার তাই সবাই করছে। তো সেই জন্য বললাম করে খেয়ে নিও। আমি যখন করছি তোমরাও দেখছো, তোমাদেরও যদি মনে হয় তাহলে দেখে করে খেয়ে নিও, লোভ দিও না, বক্তব্য সেটাই। কারণ আমি এখন যা করছি সবাই সেটাই করছে। আর স্বাভাবিক, সোশ্যাল মিডিয়াতে এসেছি, আমাকে দেখে তো লোকে ইন্সপায়ার্ড হয়ে করবেই, তাই না বলো? সেটা নিয়ে যদি ভাবতে বসি তাহলে তো মুশকিল। নেব ঘি আর নুন, আর সাথে থাকবে শুকনো লঙ্কা ভাজা। নিজেকে মাঝে মধ্যে সেলিব্রিটি ফিল হচ্ছে, তার কারণ হচ্ছে যখন দেখছি আমার মতন আমি যা করছি সবাই সেটাই করছে, তখন মানে নিজেকে মনে হচ্ছে আমি সত্যি সেলিব্রিটি হয়ে গেলাম না কি রে বাবা। সবাই এত আমাকে দেখে দেখে করছে, ভালো লাগছে আমার, আমি খুব খুশি হচ্ছি। আর মনে মনে একটুখানি হাসিও পাচ্ছে যে যা আমি করব সবাই সেটাই করছে। যাক, ভালো, করলেই ভালো। নিয়ে নেব ঘি, একদম দেশি গাওয়া ঘি, বেশি করে ঘি আবার কম হলে চলবে না। এই ভাতে ঘি একটু বেশি করে লাগে, তাই না বলো? আজকে বিকেলে একটা জায়গায় যাব, কোথায় যাব জানি না, কোথায় যাব জানি না। নীলের কৌটোটা পাল্টাবো, আমাদের ডিব্বাগুলো কিছু বার করা হয়নি, মানে কিছু কিছু বার করা হয়েছে, কিন্তু মশলার নতুন ডিব্বাগুলো বার করা হয়েছে, কিন্তু ট্রান্সফার করা হয়নি মশলাগুলো এখনো। ধুইয়ে সমস্ত রাখা আছে, কিন্তু টাইম পাচ্ছি না আসলে। বাকি নুন চিনির ডাব্বাটা বার করা হয়নি, নুন চিনির ডাব্বাটা বার করতে হবে, এই নুনের ডাব্বাটা পাল্টাতে হবে।
না হলে হবে না। তো চলো এগুলো এখানে নিয়ে মাখি, না হলে খুব গরম। অভিজিৎ কাজ করতে করতে মানে মিটিং করছিল, মিটিংটা হয়ে গেছে, গিয়ে শুয়েছে একটুখানি, শুয়ে দেখছি কি ঘুমিয়ে পড়ছে। তাড়াতাড়ি করে উঠে আসলাম, খেতে দিলাম। রণ ঘুমিয়ে পড়েছে, রণ খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এদিক ওদিক সেদিক করছে সমানে, কিছুতেই ঘুমাবে না। যাই হোক চলো মেখে টেখে খেয়ে নিই আগে। গুড ইভিনিং সবাইকে, চলে এসেছি আবার সন্ধেবেলায়। এখন বাজে সন্ধে 6:30 আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর করছি হচ্ছে রনর জন্য ব্রেকফাস্ট বলছি, দেখছো, সন্ধ্যের খাবার দাবার। তো খাবারে আছে আজকে ব্রেড বাটার আর ডিম সেদ্ধ। তো এটাই দেবো আজকে ভাবলাম, কারণ সকাল থেকে তো ডিম খাইনি। তো ওকে একবার ডিম আমি দিই সারাদিনে, মানে চেষ্টা তো করি দেওয়ার, কখনো কখনো হয়ে ওঠেও না, সেটাও ফ্যাক্ট, বাট চেষ্টা করি ডিমটা রোজ দেওয়ার। তো সেই কারণে করে নিচ্ছে হচ্ছে ডিম সেদ্ধ আর ব্রেড বাটার। এই হয়েই এসছে ডিম সেদ্ধটা, আর একটু বাকি আছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলো খাইয়ে দাইয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে, মানে খাইয়ে দাইয়ে নিয়ে আবার একটুখানি আমরা চা বা কফি যাই হোক একটু খাবো। খেয়ে দে তারপরে জানি না, এখনো বুঝতে পারছি না বেরোবো কি বেরোবো না। বাড়িরও প্রচুর কাজ আছে, বেরোলেও না সমস্যা, আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার ব্যাপারও আছে, রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। কি করবো এখনো জানি না, দেখা যাক কি করি। চলো দেখতে থাকো, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো বসেছি এখন আমরা কফি নিয়ে, দেখো কফি, আর আমি খাচ্ছি একটু এই যে গাঠিয়া ভাজা, এই যে দেখাই, এই যে গাঠিয়া ভাজা, এগুলো আমি খাচ্ছি। খিদে পাচ্ছে আসলে, সেদ্ধ ভাত খেলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো খেলাম। কি করছো? গাঠিয়া ভাজা দিয়ে খাচ্ছি। আর অভিজিৎ খাচ্ছে হচ্ছে ওই যে রণ 1 পিস ব্রেড খেয়েছে, 1 পিস খায়নি, ওই 1 পিস ব্রেড দিয়ে ও খাচ্ছে কফি। তুমি এবার এই গেঞ্জিটা ফেলো, মানে চেঞ্জ করো, সবাই তো কতদিন ধরে এই গেঞ্জিটা দেখতে পাবে। গরিব মানুষ, গরিব মানুষ মানে একটাই গেঞ্জি আছে, আমি এটা আবার কালকে এটাই পরবো উল্টো করে। দেখেছো কি ফালতু কথা বলে, এটা উল্টো করব তাই না? আমরা গরিব মানুষ। চলো খাই, আজকে আর কোথাও নিয়ে বেরোচ্ছে না, দেখেছো তোমরা, বলছে বেরোবে না আজকে। 11টা থেকে রাত্রির 11টা থেকে মিটিং আছে। মা পিস দেবে? 1 পিস দেবো? রণ বলছে 1 পিস দেবে। আরো কিছু তো খাবি না, রেশনের জিনিসপত্র ওটা কাছে খাবি না রে বাবু, ভালো। এই দেখো আমি খাবো না, এটা ভালো তো না। আর আমাদের ইয়েটা দেখাই তোমাদেরকে, এই দেখো সব ম্যাগনেট লাগিয়ে দিয়েছে। দুটো উটি থেকে কেনা, একটা মাইসোর, একটা হাম্পি, আর একটা তো নর্মাল কেনা, আর একটা থাইল্যান্ডের আছে, একটা দার্জিলিং এর আছে। এগুলো গিফট পাওয়া। থাইল্যান্ডেরটা দাদা দিয়েছিল, আর দার্জিলিং এরটা সুদেশ নারা দিয়েছিল, আর বাকিগুলো পুরনো। না গোয়াটাও গিফট। ও গোয়াটাও গিফট, ও ওটা গোয়াটাও গিফট। তো চলো খেয়ে দে নি, পরে আবার আসছি। তো আমি আর রণ একটু বেরিয়েছি, এই যে রণ সাইকেল চালাচ্ছে, রণকে ভাবলাম যে একটু সাইকেল চালিয়ে নিয়ে আসি। চলো। মজা হচ্ছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। চলো। ও কি তো সে কারণেই আর কি বেরোনো। চলো একটু ঘুরেও আসা হবে, আর রনেরও ভালো লাগবে। দেখো এখানে সবাই খেলছে। লেফট 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 লেফট, হ্যাঁ লেফট, ওইদিকে না, লেফট, হ্যাঁ লেফট, ইয়েস লেফট, গো। হচ্ছে এটা হচ্ছে আমাদের মন্দির, মন্দিরে এখন আরতি চলছে। তো 7:30 থেকে বোধহয় হয় গরমকালে। ধরবো? আচ্ছা চলো। তো এই হচ্ছে মন্দির,
চলো যাই, গাড়ি আসছে রনো, এদিকে আপ অ্যান্ড ডাউন হবে কিন্তু, করতে পারবে তো? চলো চলো করতে পারবে, চলো। তো রাস্তায় মায়ের সাথে দেখা হলো, আমি বললাম তুমি ওকে একটু নিয়ে যাও, কারণ এই রাস্তার ওপরে এসছি, একটুখানি মোড়ে ঢুকছি, মোড় সুপার মার্কেটে, দরকার আছে একটু চিজ নেব। তো ভাবলাম যে ওকে ওখানে দিয়েই আসি, সেই জন্য ওকে ওখানে রেখে আসলাম ভেতরে, আর আমি চলে এলাম এখানে। চলো এদিকটা করে দেবে না, এদিকটা। নিয়েছি মিল্কি মিস্টের পনির, পেয়েছি দেখো এখানে। আর একটা তেল নেব, নারকেল তেল, রনর তেল শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে বলতে ওখান থেকে আর আনা হয়নি। বৃষ্টি নেমে গেছে জোরে, জানি না তারা কোথায়, নিশ্চয়ই বাড়ি চলে গেছে হয়তো। চলো বাড়ি যাই ঝটপট, জোরে বৃষ্টি পড়ছে, মানে পুরোই ভিজে যাব ফর শিওর, যা বৃষ্টি পড়ছে। ইস দেখো পুরো ভিজে গেছে, চলো 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 যাই যাই যাই। পুরো ভিজে টিজে তো বাড়ি আসলাম, দেখতেই পেলে তোমরা। দিয়ে এসে ঘরের কার্টেনটা খোলা আছে, ওখান থেকে 2-4টে জিনিস বার করে রান্নাঘরে রাখলাম। চিনির কৌটোটা বার করলাম, মানে যেটা সামনে পেয়েছি আর কি, বার করে দিলাম। বার করে দিয়ে এই চলে এসেছি রুটি করতে। রনকে আজকেও দুধ রুটি খাইয়ে দেবো, দুধ রুটি করে দিই, দুধ রুটি খেয়ে নেবে আজকের দিনটা, কারণ নিরামিষের দিন না, ওকে ভাত খাওয়াতে খুব অসুবিধা হয়। আর আমাদের করব পরোটা, খানিকটা আলু ভাজা আছে, আর হচ্ছে কালকের আলুর দম রয়েছে। কালকে পরোটা আর আলুর দম খেয়েছি আমরা রাত্রিরে, তো আলুর দম আর আলু ভাজা রয়েছে, ওটাতে আমার আর অভিজিতের হয়ে যাবে। আর মায়ের জন্য তো ভাত আছে, ভাত খেয়ে নেবে, সেদ্ধ ভাত। তো এই হলো ব্যাপার, তাই রনর রুটিটা আগে করে নিই, আর দেরি হয়ে যাবে। ওটা ভিজিয়ে দিতে হবে না, না হলে তো আবার শক্ত থাকলে ও খেতে পারবে না। কলা নেই, কলাটা থাকলে সুবিধা হয়, কলা নেই। ওই আম দিয়ে দিয়েছিলাম কালকেও, আজকেও ভাবছি আম দিয়েই দিয়ে দেবো। কালকে আবার স্কুল আছে, দেখি কালকে ভাবছি। এমনিও যদিও এখন টিফিন দেওয়ার কোনো ব্যাপার নেই, ওদের 10:30টায় টিফিন হয়, ওদের ছুটি দিয়ে দিচ্ছে, ওকে ছুটি দিয়ে দিচ্ছে 10টায়, কিন্তু ভাবছি কালকে ওর জন্য একটু কিছু টিফিন বানিয়ে দেব। দেখি, দেখা যাক, বানিয়ে দেব। যদি আমি চাইছি যে ও একটু খাক, দেখি ম্যামদের কাছে খায় কিনা, একটা অভ্যেস হবে। তো দেখা যাক, কালকে যদি চেষ্টা করি কালকে সকালবেলা উঠে একটু বানিয়ে দেওয়া, মানে আমি তো উঠেই পড়ি, হয়েই যায়, বেশ খানিকক্ষণ সময় থাকে, তো চেষ্টা করব কালকে বানিয়ে দিতে। তাহলে আর বাড়িতে এসে খাওয়ার ঝামেলাটা থাকবে না, খেয়েই আসবে বাড়ি বা স্কুল থেকে একবারে, যদি খায় তো। দেখা যাক, আজকে রুটিটা তো করি, তারপর কালকে সকালে দেখা যাবে। চলো করে নি ঝটপট। রনকে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে চলে এলাম আমাদের পরোটা করতে। পরোটা বেলে ভাজছি, হয়েই গেছে। এবার শুধু আলু ভাজা যেটা আছে ওটাকে গরম করব, আর হচ্ছে ওটাও গরম করতে হবে, ওটাকে কি বলে, আলুর দমটাও গরম করে নিতে হবে। তো করে নিলেই হয়ে যাবে আজকের আমাদের ডিনার। আর মা তো বললাম তোমাদেরকে যে ভাত আছে, ভাত খাবে, তো ভাতটা শুধু একটু গরম করতে হবে, এই আর কি। কারণ আজকে তো রুটি খাওয়া যাবে না, আজকে সেঁকা জিনিস বলে খেতে নেই, আমি উপোস করলে, তো সেই জন্য রুটি খাবো না আজকে, এই জন্য পরোটা করছি।
পরোটা আলু ভাজা আর আলুর দম দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে আরামসে, অনেকটাই রয়েছে, হয়ে যাবে। আমি জানো তো ব্যাঙ্গালোরটাকে খুব মিস করছি। আজকে অভিজিৎকে বলছিলাম আমি ব্যাঙ্গালোরটা খুব মিস করছি, সব কিছু দিক থেকেই ব্যাঙ্গালোরটাকে খুব মিস করছি। স্পেশালি নিজেদের লাইফস্টাইল, মানে লাইফস্টাইল বলতে ওখানে লাইফস্টাইলটা অনেকটা ফাস্ট ছিল সব কিছু বিষয়ে, যেটা খুব ভালো ছিল। এখানে নিজের বাড়ি, সবকিছুই নিজের জানি। হ্যাঁ না, যেটা পড়ে আছে থাক না। তো এখানে নিজের বাড়ি, সবকিছুই নিজের জানি, কিন্তু ওই আর কি একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিল ব্যাঙ্গালোরের সাথে। সেই জিনিস, পাঞ্জাবিটা রয়েছে ওখানে, তাহলে ওটাই পরিয়ে দাও। তো সেটাই বলছিলাম যে একটা আলাদাই অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, ভালো লাগে বেশ। তো যাই হোক, চলো আমি ওই আলু ভাজাটা আর আলুর দমটা গরম করে নিই। তো আর তো কিছু করার নেই, আজকে তো এইখানেই আমাদের ডিনার এখনই হয়ে যাবে, এখনই করে নেব। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কোন জিনিসটা ভালো লাগছে আর কোন জিনিসটা ভালো লাগছে না। তাহলে আমি আরেকটু নিজেকে মানে ঠিক করতে পারবো কোন জায়গাগুলোতে তোমাদের মনে হচ্ছে। আমাকে দু তিন রকম ফিডব্যাক দিয়েছে, সেটার জন্য আমি ভীষণ হ্যাপি যে চলো আমার ভিডিওটা কেউ দেখে তাদের এই জিনিসটা মনে হয়েছে, তারা এই ফিডব্যাকটা দিচ্ছে। তো সেম তোমাদের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেই বলছি, যাদের মনে হবে যে এই জায়গাটা আমার ঠিক করা উচিত, এই জায়গাটা তোমাদের ভালো লাগছে না, তোমরা তো দেখছো, তোমরা তো দর্শক, তোমরা আমার থেকে আরো বেশি ভালো বলতে পারবে। তো যদি তোমাদের মনে হয় যে এই জায়গাটা ঠিক করা উচিত, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি খুব খুশি হব। তো আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।